হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি ব্রা কাট স্লিভলেস ব্লাউজ। তো এই ব্লাউজটি ছিল ব্ল্যাক কালারের আর সিকোয়েন্সের কাজ করা ছিল। সম্পূর্ণ ব্লাউজটির উপরে কিন্তু পাইপিং দিয়ে হাইলাইট করা ছিল আর ব্লাউজটি ছিল স্লিভলেস। ব্লাউজটি কিন্তু একদম সিম্পলভাবে তৈরি করা হয়েছে এবং এইটার গলাটা কিন্তু অনেকটাই ডিপ ছিল। আর ডিপ গলাতে কী করে স্লিভলেস ব্লাউজ কাটিং করতে হয় এবং স্টিচিং করতে হয় তার ছোট ছোট টিপস কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এটা সম্পূর্ণ ভেলভেট কাপড়ের ব্লাউজ পিস ছিল, তাই কাস্টমারের ডিমান্ড ছিল যেন ভেতরে কোনো ইনার ইউজ না হয়, অর্থাৎ লাইলিন যেন ইউজ না হয়। সেই কারণে এটা কিন্তু উইদাউট লাইলিনে কাটিং এবং স্টিচিং আমি এখানে দেখাচ্ছি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ব্লাউজটি কাটিং করার জন্য প্রথমে একটি পেপার নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ঝুলের মাপটা নিয়ে নেব। এখানে ঝুল যা ছিল তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু এখানে মার্জিনটা টেনে নেব। পুট নিয়ে নিয়েছি এখানে আমি 5 ইঞ্চি আর মোহরার জন্য নিয়ে নেব 5.5 ইঞ্চি। যেহেতু এটা স্লিভলেস ব্লাউজ হচ্ছে সেই কারণে কিন্তু মোহরাটা যেন ঠিকঠাক শেপটা দেওয়া হয়, সেই জন্য ওপর থেকে 5.5 ইঞ্চি নিচে আমি দাগ দিয়ে দাগটাকে একদম সমানভাবে টেনে নিয়েছি স্কেল দিয়ে। তারপরে মোহরার জন্য মিডিলটা বের করে নিয়ে আমি মার্কটা দিয়ে রাখলাম, পরে এটাকে রাউন্ড শেপ দিয়ে দেবো। এবারে দেখো ছাতির জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ছাতি যা ছিল সেটাকে 4 ভাগ করে নিলাম, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এই যে দেখো, যাদের ছাতির মাপ বা কোমর মাপ করতে অসুবিধে হয় তারা কিন্তু এরকম ফিতেটাকে ভাঁজ করে নিয়ে মেজারমেন্টটা নিয়ে নিতে পারো। এরপরে ব্রা কাট ব্লাউজে যেরকমভাবে কাটিং করি আমি তো পেপারে এর আগেও দেখিয়েছি, সেই একই রকমভাবে পয়েন্টের সাথে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু পয়েন্টের দাগটা দিয়ে নিয়েছি। তারপরে মোহরাটা একবার আমি চেক করে নিচ্ছি যে মোহরা আমার যা ছিল সেটা ঠিকঠাক আসছে কিনা। যেহেতু এটা স্লিভলেস ব্লাউজ হচ্ছে সেই কারণে মোহরার শেপটা কিন্তু ভালোভাবে দিতে হবে, কারণ অনেকেই কিন্তু আর্মহোলের কাছে বেশি ওপেন পছন্দ করে না। তো সেই জন্য কিন্তু এখানটা আমি 1/2 ইঞ্চি ওপরে আরেকটু ওপরে দাগ দিয়ে আরেকবার করে 2 বার করে মোহরাটা আমি দাগ দিয়ে দিলাম। এটাই কিন্তু আজকের একটা টিপস ছিল। যারা একদমই ওপেন পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে ব্র্যাকেটের যেই শেপটা সেটা কিন্তু আমি এখানে করার জন্য প্রথমে গলার মেজারমেন্ট নিয়ে গলাটাকে ড্র করে নিয়েছি। তো গলা যা ছিল তার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু আমি গলার লেন্থটাকে নিয়ে নিয়েছি আর গলার চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি। তারপর দেখো, সমস্ত মেজারমেন্ট চেক করে নেওয়ার পরে কিন্তু এখানে খাপের জন্য আমি ড্রয়িং করে নেব। তার জন্য আর্মহোল থেকে ভেতরের সাইডে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং গলার কাছে কিন্তু নিচ থেকে 1 ইঞ্চি ওপরে একটি দাগ দিয়ে দিয়েছি। খাপের জন্য নিয়ে নিয়েছি এখানে 6 ইঞ্চি এবং 6 ইঞ্চির দুপাশ থেকে 3 ইঞ্চি ওপরে কিন্তু একটি করে দাগ দিয়ে দিলাম এবং মিডিলটাকে বের করে নিয়ে 2.5 ইঞ্চি লম্বাতে একটি কিন্তু দাগ দিয়ে দেব। হয়ে গেল দাগ দেওয়া। মিডিলটাকে ভালো মতন বের করে নিয়ে এখানে দাগটা দিতে হবে। তারপরে কিন্তু ডট ডট করে এইরকমভাবে শেপটাকে এঁকে নিতে হবে। শেপটা কিন্তু এখানে একদম আলতোভাবে এঁকে নিতে হবে, না হলে কিন্তু ড্রয়িংটা একদম ভালো হবে না, মানে বাজে একটা শেপ চলে আসবে। এইবারে দেখুন, এখানে আমি রাউন্ডের শেপটাকে একদমই আলতোভাবে যেখানে মার্ক করেছিলাম তার থেকে হালকা ওপরে কিন্তু দিয়ে মার্কটাকে আমি করে নিয়ে রাউন্ড শেপটাকে ড্রয়িং করে নিচ্ছি। তারপরে নিচ থেকে এখানে বেল্টের জন্য যে পার্টটা ছিল সেখান থেকে 1/2 ইঞ্চি উপরে আরেকটি দাগ দিয়ে বেল্টের পার্টটাকে ড্রয়িং করে নিয়েছি। এইবার সমস্ত মেজারমেন্টকে কিন্তু আমি আরও একবার চেক করে নিয়ে কাটিংটা করে নেব। কাটিং করা হয়ে গেলে এই পার্টটা দিয়েই কিন্তু আমি প্রথমে ব্যাক পার্টটিকে কাটিং করে নেব। তো দেখো, এখানে আমার কাটিং করা কমপ্লিট। এবার এই পার্টটাকে আমি কিন্তু মেন ফ্যাব্রিকের ওপরে বসিয়ে কাটিং করে নেব। তো মেন ফ্যাব্রিকটাকে কাটিং করার জন্য কাপড়টিকে 2 ভাঁজ করে রাখতে হবে, আর ব্লাউজ কিন্তু সবসময় 2 ভাঁজে কাটিং করতে হয়। কাটিং করার আগে অবশ্যই কিন্তু কোমরের মেজারমেন্টটাকে ভালোভাবে এখানে চেক করে নেবেন আর সাথে টেকিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রাটা নিয়ে নেবেন। তো এখানে আমার কোমর আর টেকিন সব মিলে কিন্তু সামনের পার্টের সাথে কিন্তু একদম মিলে গেছে বলে আমি কিন্তু বসিয়ে সরাসরি কেটে নিলাম। এইবারে এখানে আমি গলাটাকে কিন্তু ড্রয়িং করে নেব এবং কাটিংও এখানে করে নেব। তো গলার চওড়া এখানে আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি, যেহেতু এটা আমার একদমই ডিপ নেক হচ্ছে, আর গলার লম্বাটাকে এখানে নিয়ে নিয়েছি, তার
তার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা এখানটায় নিয়ে নিয়েছি। এখানে আমি দেখুন নিচের দিকটা আমার একটু ছড়ানো হবে, সেই জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবারে 1 ইঞ্চি ভেতরে কিন্তু একটা দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। এইটা আমার রাউন্ড হবে, গলাটা ডিপ রাউন্ড হবে এবং খেলানো গলাটা হবে। এইবারে দেখো আমার কাটিং করা হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কতটা ডিপ হয়েছে মানে গলাটা। এবারে আমি ফ্রন্ট পার্টের অংশগুলোকে কিন্তু কাটিং করে নিচ্ছি এইখানটায়। ব্রা কাট ব্লাউজে কিন্তু এখানটায় এস পার্টটা আর বেল্টের পার্টটাকে বাদ দিয়ে বাকি পার্টগুলোকে কিন্তু বাড়িয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে আরেকটি পেপার নিয়ে নেব, আর তার উপরে দুটো পার্টকে কিন্তু এরকমভাবে বসিয়ে নিতে হবে পিনের সাহায্যে। এইবারে কিন্তু আমি হুকের ঘরের জন্য 1/2 ইঞ্চিতে মার্ক করে নেব, আর আরেক সাইডেও তার অপর সাইডেও কিন্তু 1/2 ইঞ্চিতে মার্ক করে নেব। এখানে হুকের ঘরের জন্য কেউ চাইলে 2 সুতো নিতে পারো। আর নিচ থেকে কিন্তু আমি 1 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে দিয়েছি দুপাশ থেকেই। এইবারে আলতো হাতে কিন্তু ড্রয়িংটা করে নেব, আর সেলাই মার্জিনের জন্য নিচ থেকে 1/2 ইঞ্চিতে 1/2 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু দাগটা দিয়ে দিলাম। এইবার টোটাল ড্রয়িংটাকে আরেকবার কিন্তু করে নিলাম। করে নেওয়ার পরে ফিতে দিয়ে নিচের দিক থেকে মেপে নেব কতটা হলো। তারপরে আরেকটি পার্টকে বাড়ানোর জন্য নিচ থেকে যে মেপে নিলাম সেটাকে দেখে নিচ্ছি যে মানে আমার কোথায় মেজারমেন্টটা হবে। আমার পেপারটা একটু কম ছিল। এই পেপারের মধ্যে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো দেখো যা আমার লেন্থ হলো সেটার সঙ্গে কিন্তু 3 ইঞ্চি আমি ইয়েটা নিয়েছিলাম, লম্বাটাকে নিয়েছিলাম। তার সাথে আরও 1 ইঞ্চি প্লাস করে 4 ইঞ্চিতে লম্বাটাকে নিয়ে নিলাম। এবং চওড়ায় যেটা আমার ছিল সেটা তো আমি এখানে মেজারমেন্ট করে প্রথমে নিয়ে নিয়েছি। তারপর মিডলটাকে বের করে নিয়ে এরকম কিন্তু ড্রয়িং একটা করে নিলাম যেখানে টেকিংটা হবে। তারপরে দেখো এক সাইডে কিন্তু আমি 1 ইঞ্চিতে ড্রয়িং করেছি, আর এক সাইডে কিন্তু ওপরের দিকে কিন্তু 1/2 ইঞ্চিতে ড্রয়িংটা করে কাটিংটা করে নিচ্ছি। তো এই যে ব্রা কাট ব্লাউজের কাটিং, এই যে খাপ বাড়ানো, এটার কিন্তু আমার একটা শর্ট ভিডিওও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। আম আর একটা ব্রা কাট ব্লাউজের ফুল কাটিং ডিটেইলসে কিন্তু আমার প্রায় 2-3টে ভিডিও কিন্তু রয়েছে। তোমরা চাইলে কিন্তু আমার বাকি ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। এইবারে আমি কিন্তু সমস্ত পার্টগুলোকে মেন কাপড়ের উপরে বসিয়ে নিয়ে কাটিংটাকে ভালো মতন করে নিচ্ছি। তো সমস্ত পার্টগুলো কিন্তু আমার কাটিং করা কমপ্লিট। এই দেখো আমি সবগুলোকে কাটিং করে রেডি করে নিয়েছি। এখন চলে যাব সেলাইয়ে। তো সেলাইয়ের জন্য দেখো প্রথমে আমি এই দুটো পার্টকে একসাথে নিয়ে সেলাইটাকে করে নিলাম। যেহেতু এটা কোনো রকম লাইলিন নেই সেই জন্য সরাসরি মেন কাপড়ে সেলাই করছি, আর বেশিক্ষণ সময়ও লাগবে না। এবার টেকিনের জন্য আমি এখানে 1 ইঞ্চি 2 সুতে মার্ক করে নিলাম। তারপরে স্কেল দিয়ে দাগটাকে সোজা করে নিয়ে এখানে সেলাইটা করে দিলাম। তো এখানে সমস্ত কিছুতেই ডবল সেলাই পড়বে, আর এখানে আন্ডারগ্রাউন্ড সেলাইয়ের তো কোনো ব্যাপার নেই। তো এইবার দেখো এস পার্টটিকে ধরে নিয়ে এরকমভাবে আলতো হাতে কিন্তু সেলাইটা করতে হবে। যেহেতু এটা ভেলভেট কাপড়, সেটা কিন্তু মানে একদমই টানাটানি করা যাবে না কাপড়টাকে, আর খুবই ধীরে ধীরে কিন্তু কাজটাকে করতে হবে, না হলে কিন্তু কাপড় ছোট বড় হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তো এখানে আমার ছোট বড় তো এখনও হয়নি। এবার আমি বেল্টের পার্টটিকে কিন্তু অ্যাটাচ করে নেব। তো এই যে স্লিভলেস ব্লাউজ, এই স্লিভলেস ব্লাউজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু হাতার কোনো রকম কোনো ডিজাইন থাকে না বা করতেও হয় না, সময়টাও বেঁচে যায়। আর এই দেখো আমার কিন্তু কথা বলতে বলতে খাপটি পুরো রেডি হয়ে গেল। তো একই রকমভাবে কিন্তু আরেকটা পার্টও আমি রেডি করে নিয়েছি। এইবার দেখো পেছনের পার্টে আমি দুটো টেকিন দিয়ে দেবো। আর টেকিনটা দেওয়ার পরে কিন্তু ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের পুট লাইনগুলোকে অ্যাটাচ করে নেব। তো এইখানে আমি 1/2 ইঞ্চি করে কাপড় রেখেছি। যেহেতু এটা ডিপ নেক হবে সেই জন্য ডিপ নেকগুলোতে কিন্তু কাঁধ থেকে খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো সেই কারণে যেন কাঁধ থেকে খুলে না যায় সেই জন্য আমি এখানে 2 সুত বেশি কিন্তু কাঁধের দিকে সেলাই করে দিয়েছি। এটাও কিন্তু একটা ছোট্ট টিপস। যাদের কাঁধ থেকে খুলে যাওয়ার মানে খুলে যায় এইরকম সমস্যা থাকে, তারা কিন্তু এইরকমভাবে সেলাই করে নেবে তাদের জন্য। তো এইখানে আমি গলায় পট্টি ব্যবহার করব না, সরাসরি পাইপিংটাকে ইউজ করব। তো পাইপিংটাকে এরকম ফোল্ড করে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে সম্পূর্ণ গলাটাতে কিন্তু সামনে পেছনে একসাথেই টোটালটাকে সেলাই করে নেব। তো পাইপিং অ্যাটাচ কী করে করতে হয় সেটারও কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানেও কিন্তু গিয়ে দেখে আসতে পারো।
এইবারে দেখো আমি এখানে ফিতেটাকেও অ্যাটাচ করে নিয়েছি। ফিতেটা এখানে একদমই সিম্পল একটা ডরি আমি তৈরি করে রেখেছিলাম। সেটাকে এইবার কি করে অ্যাটাচ করবো দেখো পাইপিংয়ের সাথে। পাইপিংয়ের ওপরে বসিয়ে দিলাম। আগেই আমি বসাচ্ছি কেন? কারণ কি যেহেতু সিঙ্গেল কাপড়ের ব্লাউজটা স্টিচিং হচ্ছে, সেলাইটা যেন মজবুতভাবে হয়, ফিতেটাকে বেশি টানাটানি করলে যেন খুলে না যায়, সেই কারণে আগে বসিয়ে দিলাম। সমস্ত গলাটাতে কিন্তু পাইপিংটাকে অ্যাটাচ করে নেওয়ার পরে এইরকম এক্সট্রা কাপড়গুলোকে কেটে দিতে হবে এবং ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি, যেহেতু এটা রাউন্ড নেক ছিল সেই জন্য। সামনে পেছনে দু সাইডে কিন্তু ছোট ছোট করে কাটিং করে দিতে হবে। আর তারপরে কিন্তু একটা চাপ সেলাই আমি উল্টে দিয়ে নিয়েছি। একই রকমভাবে কিন্তু স্লিভের জায়গাগুলোতেও আমি পাইপিংটাকে অ্যাটাচ করে নিচ্ছি। এইরকমভাবে কিন্তু দুপাশের আর্মহোলটাই আমি রেডি করে নেব। নরমালি পাইপিং বসানো, গলায় পট্টি বসানো এই সব কিছু তো তোমরা জানোই। তবুও আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানেও কিন্তু আমি ছোট ছোট করে কাটিং করে দিয়েছি যেন উল্টানোর সময় কোনো রকম প্রবলেম না হয়। তারপরে পাইপিংটাকে উল্টে দিয়ে ওপর থেকে আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এইবারে আমি কোমরটাতেও কিন্তু পাইপিং ইউজ করব, করে হাইলাইট করব। তো তার জন্য যেভাবে গলাতে হাতাতে পাইপিংটাকে ইউজ করলাম, ঠিক একই রকমভাবে কোমরেও কিন্তু পাইপিংটাকে বসিয়ে সেলাই দিয়ে তারপরে উল্টে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো। তাহলে কিন্তু খুব সহজেই আমার কোমর পট্টিটাও রেডি হয়ে যাবে। কোমর পট্টিটা রেডি করার পরে দেখো ফিটিংসের মেজারমেন্ট নিয়ে কিন্তু আমি এখানে সেলাই দিয়ে দিয়েছি। এখানে 2-3টে সেলাই একসঙ্গে দিয়ে দিয়েছি যেন কাস্টমার পরবর্তীতে চাইলে নিজে থেকেও সেলাই খুলে ছোট বড় করে নিতে পারে। তো এই দেখো ব্লাউজটির ফাইনাল লুক। বেশ সুন্দর লাগছে ব্লাউজটি। আর ডিপ নেক ছিল আর সিম্পল একটা মানে পাতা লটকনের সাথে, পাতা না কি লটকন বলে এটাকে, যাই হোক একটা সিম্পল একটা লটকন করে দিয়েছি। আর এই যে হচ্ছে স্লিভলেস বর্ডারগুলো দেখো পাইপিং দিয়ে এখানে হাইলাইট করেছি, সেটাও বেশ সুন্দর লাগছে। সিকোয়েন্সের এখানে ব্লাউজটি ছিল, যার জন্য বেশি খুব একটা ডিজাইন করলে ভালো লাগবে না, প্লেনই বেশ সুন্দর লাগছে। ভেলভেট কাপড়ের এই ব্লাউজগুলো কিন্তু পরার পরে খুব সুন্দর লাগে দেখতে। ডিপ নেকের ওপরে স্লিভলেস এই ব্রাকার ব্লাউজটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই ছিল ব্লাউজটির ফ্রন্ট লুক। সামনের খাপগুলোও কিন্তু এখানে বেশ ভালো হয়েছে, যেহেতু এটা ভেলভেট কাপড় ছিল, সিকোয়েন্সের কাজ করা ছিল অজস্র, সেই জন্য কিন্তু এখানটা খাপের দেখো অংশটা ভালো মতন বোঝা যাচ্ছে না। তো যাই হোক ওভারঅল কিন্তু খাপটা বেশ ভালোই হয়েছে, সেটা পরার পরে কিন্তু ভালো বোঝা যাবে। তো লটকনটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে এই লটকনের ডিজাইনটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই সিম্পল এই ব্রাকার ব্লাউজটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই রকম ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।